বাঁচা মরার ম্যাচে উরুগুয়ের সামনে ছিল না কোনো বিকল্প, কিন্তু সাবেক বিশ্ব চ্যাম্পিয়নরা নিজেদের ভাগ্য বদলাতে পারেনি। ম্যাচে খুব বেশি ঝলক না দেখাতে পারলেও কাজের কাজ করে ফেলল স্পেন। অ্যালেক্স বায়েনার একমাত্র গোলে উরুগুয়েকে 1-0 ব্যবধানে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউট স্টেজে স্পেন। গুয়াদালাহারায় ম্যাচের শুরু থেকেই বল নিয়ন্ত্রণ করে স্পেন, তবে দখল যতটা ছিল আক্রমণ তেমন ছিল না। প্রথমার্ধের বেশিরভাগ সময়ই দুই দল গোলের পরিষ্কার সুযোগ তৈরি করতে ব্যর্থ হয়, তবে স্প্যানিশদের কাছে ফলাফলটা ম্যাচের 42 মিনিটে। ডান প্রান্ত থেকে মার্কোস ইওরেন্তের বাড়ানো বল পেয়ে শট নেন অ্যালেক্স বায়েনা। অভিজ্ঞ উরুগুয়ে গোলকিপার ফার্নান্দো মুসলেরা বল আটকানোর চেষ্টা করলেন, কিন্তু তা হাত ফসকে বেরিয়ে গেলে বিশ্বকাপে 24 বছর বয়সী বায়েনা পেয়ে যান নিজের প্রথম গোল। It's really hot today. Enjoy double flavor Polar Ice Latte. Polar, মন ভালো থাক। গোল হজমের ধাক্কা কাটিয়ে ওঠার আগেই আরও বিপদে পড়ে উরুগুয়ে। হাঁটুতে চোট পেয়ে মাঠ ছাড়েন গুরুত্বপূর্ণ মিডফিল্ডার মানুয়েল উগার্তে। দ্বিতীয়ার্ধে আক্রমণে মরিয়া হয়ে ওঠে দুইবারের বিশ্ব চ্যাম্পিয়নরা, কিন্তু কাঙ্ক্ষিত গোলের দেখা পায়নি। মরিয়া ভাবটা ছিল একেবারে শেষ পর্যন্ত। স্প্যানিশ অ্যাটাকারদের সামনে হাজির হয় ভয়াবহ রূপে। ৮৬তম মিনিটে নিকোলাস দে লা ক্রুসের শটে প্রথমবারের মতো পরীক্ষায় পড়েন স্পেন গোলরক্ষক উনাই সিমন, তবে তিনি ছিলেন সতর্ক। যোগ করার সময় পেনাল্টির আবেদনও নাকচ হয়ে যায় উরুগুয়ের। ম্যাচের একেবারে শেষ মুহূর্তে পাও কুবার্সিকে উরুগুয়ের ডিফেন্ডার অগাস্টিন ক্যানোবিওর ফাউল। ওই ফাউলে সরাসরি রেড কার্ড দেখতে হয়। ক্ষোভে মাঠ ছাড়েন ক্যানোবিও। 10 জনের দল হয়েই ম্যাচ শেষ করে উরুগুয়ে, আর ফেরা হলো না, নিশ্চিত হয়ে যায় বিদায়। 3 ম্যাচে 2 ড্র আর 1 হারে মাত্র 2 পয়েন্ট ঝুলিতে। ওদিকে 3 ম্যাচে 7 পয়েন্ট নিয়ে স্পেন গ্রুপ সেরা। নকআউট পর্বে আরও ভয়ঙ্কর হতে চাইবে লা ফুয়েন্তের দল। মঈন হাসান, ৭১।